আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর ডিজাইনার ফুল পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 2 কাপ পানি, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে পানিতে বলক তুলে নিতে হবে। আমি পানিতে বলক তুলে নিয়েছি। এবার আমি চালের গুঁড়া দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, ভালোভাবে মুথে নিয়েছি। এবার আমি 2 ভাগ করে নিয়েছি। এবার আমি 1 ভাগে লাল ফুড কালার দিয়ে দিলাম। এবার লাল ফুড কালার অংশটা উঠিয়ে রাখবো এক সাইডে। এবার সাদা ডোটা আমি লম্বা করে নেব, একটু মোটা করে লম্বা করে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে একটু বড় বড় করে কেটে নেব। এবার এখান থেকে আমি 1 ভাগ নিয়ে এবার এটাকে আমি লম্বা করে নেব। এবার একটা কাঠির সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দেব। এবার হাতের সাহায্যে এভাবে রোলের মতো করে একটা ফুলের মতো তৈরি করে নেব। আমি একটা ফুলের মতো তৈরি করে নিয়েছি। এভাবে আমি আরও বানিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার লাল ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। এবার এর উপরে আমি চালের গুঁড়া ছিটিয়ে একটা বেলনির সাহায্যে বেলে নেব। আমি একটা বড় রুটির মতো করে বেলে নেব। বেশি পাতলাও করতে যাবেন না, বেশি পুরো রাখবেন না, মাঝারি রাখবেন, তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। এবার এটা স্টিল গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এবার আমি ফুলগুলো বানিয়ে নেওয়ার পালা। এবার যে আমি সাদা ফুলের মতো তৈরি করে রেখেছিলাম সাদা রোদ দিয়ে, তার নিচে আমি কিছুটা পানি লাগিয়ে নেব। এবার লাল রুটিটার উপর আমি কিছুটা পানি দিয়ে দেবো, তাহলে ভালোভাবে আটকে যাবে। এবার একটা ছুরির সাহায্যে আমি একটু দাগ কেটে দেবো। দাগ কেটে দিয়েছি। এবার হাতের সাহায্যে চেপে চেপে ফুলের পাপড়ির মতো শেপ দিয়ে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে বলে বোঝানোর কিছু নেই, আমি ফুলটা কিভাবে তৈরি করলাম সেটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। একবার দেখে যে কেউ এই ফুলটা বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটা বানিয়ে নিলাম। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও বেশ দারুণ। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা ফুল পিঠা দিয়ে দিলাম। এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে। মাঝারি আঁচে পিঠাটা ভেজে নিতে হবে, হাই হিটে ভেজে নিতে যাবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার ভেজে না হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার এর উপর আমি দিয়ে দেবো গুড়ের শিরা। আপনারা চাইলে চিনি শিরাও দিতে পারেন। আমি একটা ভেঙে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝানোর জন্য। খুব সহজে বানিয়ে নিলাম ঝামেলা ছাড়া।
চালের গুঁড়া দিয়ে ফুলপিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।